দীর্ঘ ১৬ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। নগরের টাউন হল মাঠে সম্মেলন শুরু হবে বিকেল ৩টায়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান বক্তা হিসেবে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, জানাবেন যে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, নেতা কর্মীদের প্রতিক্রিয়া। সুস্মিতা, এখানে ১৬ বছর পর আপনি বলেছেন যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যে সম্মেলন হতে যাচ্ছে সেটি বেলা ৩টায় শুরু হবে। এখন প্রচুর গরমের কারণে তাঁবুর মধ্যে এখানে যে কুমিল্লার যে নগরের যে টাউন হল ময়দান সেখানে তাঁবু টানানো হয়েছে। তাঁবুর মধ্যে যে বিভিন্ন চেয়ার বসানো হয়েছে, কয়েকটি রো করা হয়েছে, যেখানে কাউন্সিলর সহ নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ পাশাপাশি অতিথিবৃন্দ এখানে বসবেন। তো আপনি জানেন আজকের যে জেলা বিএনপির সম্মেলন সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে থাকবেন, প্রধান অতিথির বক্তব্য রাখবেন। পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনিও বক্তব্য রাখবেন। তো সালাউদ্দিন আহমদের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি রাস্তায় আছেন, কিছুক্ষণ পর হয়তো এখানে কুমিল্লা এসে পৌঁছাবেন। তো আজকের যে সম্মেলন, এখানে এই সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং তারা অনেক উচ্ছ্বাস প্রকাশ করছেন। যদিও আজকের যে সম্মেলনে 5টি পদে ভোট হওয়ার কথা, এর মধ্যে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজনে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাকারি তাহের সুমন, যিনি বিএনপির ত্রাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক। এছাড়া এই জেলার বর্তমান যে সদস্য সচিব রয়েছেন তিনি আশিকুর রহমান ওয়াসিম, তিনি সাধারণ সম্পাদক হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হবে। এখানে প্রায় দক্ষিণ জেলার আওতাধীন প্রায় 10টি উপজেলা এবং 4টি পৌরসভা রয়েছে। এর মধ্যে বলা যায় প্রায় 1414 জন ভোটার কাউন্সিলর রয়েছেন, তারা ভোট দিবেন। বেলা 3টায় আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন উদ্বোধন করবেন সালাউদ্দিন আহমদ। এছাড়া শেষ সময় হয়তো বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো বিএনপি দীর্ঘদিন ধরে যেটা বলে আসছে যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে তারা দীর্ঘ যে লড়াই সংগ্রাম, তাদের এই লড়াই সংগ্রামের পরিপূর্ণতা দেওয়ার জন্যই তারা মূলত জেলা পর্যায়ে যে সম্মেলন, জেলা এবং মহানগর পর্যায়ে সম্মেলন করছে। তারা বলছেন যে তাদের ত্যাগ এবং লড়াই প্রান্তিক মানুষের মধ্যে এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে যাতে ঐক্য ধরে রাখা যায় সেই বিষয়ে দলীয় প্রধান ইনস্ট্রাকশন দিবেন। তো এছাড়া আমি যদি বলি যে এটা প্রায় 16 বছর পর যে কাউন্সিলের যে আপনি জানেন যে সারা দেশেই জেলা এবং মহানগর পর্যায়ে যে সম্মেলন করছে। কিছুদিন আগেও যে কিশোরগঞ্জ জেলা বিএনপি সম্মেলন হয়েছিল, সেখানেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে নেতাকর্মীরা যাতে ঐক্যবদ্ধ থাকে সে আহ্বান জানিয়েছেন। কিন্তু এই কাউন্সিল থেকে বিএনপি বারবার একটা কথা বলছে যে তাদের সারা দেশে শুধু দেশের মধ্যে গণতন্ত্র চর্চা করলে হবে না, দলের মধ্যেও গণতান্ত্রিক চর্চা করতে হবে। যেই গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে আগামী যে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষ জীবন দিয়েছে, সেই অভ্যুত্থান যাতে সফল হয় এবং সুন্দর বাংলাদেশ যাতে বিনির্মাণ করা যায়। সুস্মিতা। বাবলু, আপনাকে ধন্যবাদ। কুমিল্লা থেকে বিএনপির সম্মেলন বিষয়ে আমাদের জানাচ্ছিলেন শাহনেওয়াজ বাবলু।